হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম দেশের ফুটবলের আলোচিত ৩ প্রবাসী ফুটবলারের সবাই আছেন এশিয়ান বাছাই কাপের সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের ২৬ সদস্যের স্কোয়াডে। এদের সাথে নতুন মুখ জাহিদ হাসান শান্ত। ফুটবল এখন আর শুধু খেলা নয়, হয়ে উঠেছে আবেগের জায়গা। আর সেই আবেগের নতুন জোয়ার এনেছেন হামজা চৌধুরী, সমিত সোম আর ফাহমিদুলরা। ইতালির লিগে খেলা ফাহমিদুলের ঢাকায় পা রাখার মধ্য দিয়েই শুরু হয়েছে দিনের উন্মাদনা। ফুটবল এখন শহরের প্রতিটি কোণে, সমর্থকদের প্রতিটি শিরায়। জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা এই মুহূর্তে যেন সময়ের সঙ্গে দৌড়াচ্ছেন। যেই মাঠে তৈরি করতে চান সাফল্যের নতুন ইতিহাস, সেই জাতীয় স্টেডিয়ামের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে তিনি দিয়েছেন বেশ কিছু পরামর্শ। সবুজ ঘাসের সঙ্গে গড়ে তুলতে চান নিবিড় সম্পর্ক, খেলোয়াড়দের জন্য তৈরি করতে চান উপযোগী পরিবেশ। দুপুরে মাঠ পরিদর্শন করে বিকালেই করেন দল ঘোষণা। ফাহমিদুলকে নিয়ে নিজের অবস্থান করেছেন পরিষ্কার। সে একজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড় নিঃসন্দেহে, কিন্তু এমন সব প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই 2 ম্যাচের জন্য 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। এবার অভিষেকের অপেক্ষায় সমিত সোম। ইতালি লিগে খেলা ফাহমিদুল ইসলামও আছেন স্কোয়াডে। বাংলাদেশের মিডফিল্ড এখন সাউথ এশিয়ার সেরা, মানতে নেই কোনো বাধা। নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ায় আমাদের মিডফিল্ড অন্যতম সেরা। হামজা, সামিতের মতো খেলোয়াড়রা অনেক গুণসম্পন্ন। সামিতের মানিয়ে নিতে কিছু সময় লাগবে, কারণ সে কানাডা থেকে এসেছে দীর্ঘ ভ্রমণ ও ভিন্ন আবহাওয়ার কারণে। অনেকদিন পর ফরওয়ার্ড সুমন রেজা ফিরেছেন জাতীয় দলে। স্কোয়াডে নতুন মুখ মোহামেডানের জাহিদ হাসান শান্ত। সবশেষ ভারতের বিপক্ষে খেলা 24 জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সোহেল রানা জুনিয়র, চন্দন রায় আর শাকিল হোসেন। আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে কেন দলে রাখা সম্ভব হয়নি দিয়েছেন সেই ব্যাখ্যা। কিউবা মিচেলের বাংলাদেশের পাসপোর্ট পাওয়া এবং ফিফার ক্লিয়ারেন্স সহ বেশ কিছু বিষয়ে আনুষ্ঠানিকতা এখনো বাকি আছে, তাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি। 30 মে শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প, যেখান থেকে গড়ে উঠবে নতুন স্বপ্নের দল, গড়ে উঠবে দেশের ফুটবলের আগামী দিনের গল্প। এই দল শুধু 26 জন খেলোয়াড়ের নাম নয়, এটা 16 কোটির স্বপ্ন। যে স্বপ্নে লাল সবুজ ফিরে পেতে চায় হারানো গৌরব, ফিরে পেতে চায় এশিয়ার সম্মান।